হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ব্যবহার করা স্মার্টফোনে এমন অনেক ধরনের ফিচার কিংবা সেটিংস আছে যা আমরা অনেকেই জানি না। এই সেটিংসগুলি যদি আমাদের জানা থাকে তাহলে স্মার্টফোন ব্যবহার করতে আমরা আরো ইজি এবং কমফোর্টেবল ফিল করব। তো সেরকম একটি সেটিংস কিংবা ফিচার হচ্ছে ডু নট ডিস্টার্ব, যাকে ডিএনডি নামে ডাকা হয়ে থাকে। তো এই ডিএনডি কিংবা ডু নট ডিস্টার্বের অনেকগুলো ফিচার আছে এবং এই ফিচারগুলোর অনেকগুলো সুবিধাও আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ফিচারগুলোর সুবিধাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব কিংবা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। আর সব সময় যে কথাটা আপনাদেরকে বলে থাকি যে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটি পছন্দ হয়, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, ডু নট ডিস্টার্বের ফিচারগুলো এখন আপনাদেরকে আমি বলবো। প্রথমত ডু নট ডিস্টার্বে আমাদের প্রবেশ করতে হবে। অপরের দিক থেকে নিচের দিকে টান দেওয়ার পর যে ফিচারটি আসে সেখানে অর্ধচন্দ্র আকৃতির যে অপশনটি থাকে সেটি ডু নট ডিস্টার্ব অপশন। তো আমার এই স্মার্টফোনে সেটি নেই। তো আমি এটি কি করে বের করব? আমি আমার মোবাইলের সেটিংস অপশনে প্রবেশ করব। সেটিংস অপশনে প্রবেশ করার পর যে সার্চ অপশন আছে সেখানে টাইপ করব ডু নট ডিস্টার্ব। তো আমার উপর দিকে শো করছে, সেখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে ডু নট ডিস্টার্ব অপশনটি এসেছে। সেটি যদি আমি শুধু ওকে করে দিই তাহলে হবে না, তাহলে আপনার ফিচারগুলো পাবেন না। তো আমি এটা অফই করলাম। তো অফ করার পর যেটা আমাদেরকে করতে হবে সেটি হলো যে এই ডু নট ডিস্টার্ব অপশনটির মধ্যে ট্যাপ করে ধরে রাখবো। আমি ট্যাপ করে ধরে রাখছি, তারপর ছেড়ে দিব। এবং ছাড়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নতুন ট্যাব আমার সামনে এসেছে, সেখানে অনেকগুলো ফিচার আছে। তো প্রথমত ডু নট ডিস্টার্ব করার সুবিধাটা কি? সুবিধাটা হলো আপনি যখন কোনো মিটিংয়ে থাকেন কিংবা কোনো জরুরি কাজে থাকেন তখন কোনো ধরনের ফোন, মেসেজ কিংবা শব্দ অনেক সময় অ্যালাউ করা যায় না। তো আপনারা যদি এটা ওপেন করে রাখেন তাহলে কোনো ধরনের মেসেজ, কোনো রিংটোন কিংবা কোনো ধরনের শব্দ, ভাইব্রেশন আপনারা পাবেন না। তো এটা আমি করে দিলাম, অর্থাৎ আমার ডু নট ডিস্টার্ব চালু হয়ে গেল। তো এর ফিচারগুলো কি কি যার মাধ্যমে আমি সুবিধা পেতে পারি? তো এর ফিচারগুলো দেখার জন্য প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে শিডিউল নামে যে অপশনটি আছে সেটা। তো আমি শিডিউলে ক্লিক করি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস এসেছে, তার উপরের দিকে একটি প্লাস চিহ্ন আছে। তো আপনারা এই প্লাস চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমার এই ডু নট ডিস্টার্ব অপশনটি চালু থাকবে সেটা আমি সেট করে দিতে পারবো। যেমন ফ্রম মানে কোন সময় থেকে, যেমন 9টা 58 থেকে আমি চালু করতেছি, 9টা 58 থেকে 12টা পর্যন্ত আমি এটা ওকে করে দিলাম। তো ওকে করার পর আপনার সামনে আরেকটি অপশন আছে যে এটিকে আপনি প্রতিদিন চাচ্ছেন, অর্থাৎ প্রতিদিনই এই সময়ে কি আপনি সাইলেন্টলি থাকতে চাচ্ছেন। যদি আপনার মনে হয় যে না আপনি 7 দিন থাকবেন না, আপনার শুধু নির্দিষ্ট 3 দিন দরকার, যেমন শনি, রবি, সোম, তো বাকিগুলো আপনি কেটে দেন। অর্থাৎ এই শনি, রবি, সোম অর্থাৎ এই 3 দিন ওই সময়ের মধ্যে যদি কোনো ফোন কল কিংবা কোনো মেসেজ বা কোনো ধরনের ভাইব্রেশন বা কোনো ধরনের শব্দ হওয়ার চেষ্টা করে তো সেটা হবে না। অর্থাৎ আপনি টোটালি সাইলেন্টভাবে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। এখন মনে করেন আপনি একটি মিটিংয়ে আছেন, তো মিটিংয়ের মধ্যে আপনার বস আপনাকে ফোন দিতে পারে। তো আপনি ডু নট ডিস্টার্ব চালু করে রাখলেন, কিন্তু আপনার বসের ফোন রিসিভ করাটাও জরুরি। সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে একটি অপশন আছে, আপনার নিচের দিকে লক্ষ্য করেন, আমি দেখাচ্ছি, অ্যালাউ কলস ফ্রম, অর্থাৎ কার কাছ থেকে আমি কল অ্যালাউ করব এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটি নো অন করা আছে, মানে কোনো ফোনই আমাকে ডিস্টার্ব করাতে পারবে না। যদি আপনি এটা এন অন করে দেন, অর্থাৎ সকল ফোনে আপনি পাবেন, অর্থাৎ শব্দ হবে, অর্থাৎ এর মাধ্যমে আপনার কোনো সুবিধা পাচ্ছেন না। আপনি যদি শুধু আপনার যে কন্ট্যাক্টস নাম্বারগুলো সেভ আছে সেগুলো থেকে কল পেতে চান তাহলে আপনি কন্ট্যাক্ট সিলেক্ট করে দিতে পারেন। তো আরেকটি খুব সুন্দর একটি অপশন আছে যে আপনি নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি যাদেরকে আপনি নির্দিষ্ট করবেন শুধু তারাই আপনাকে ফোন দিতে পারবে এবং এই ফোনগুলো আপনার মোবাইলে বাজবে যাতে আপনি ফোনগুলো দেখতে পারেন কিংবা ধরতে পারেন। তো এটা করার জন্য স্টার্ট কন্ট্যাক্টস অনলি এই অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে।
তো স্টার্ট কন্ট্যাক্টস অনলি, তো স্টার্ট কন্ট্যাক্টসগুলো কোনগুলো বা কি, এটা আমরা কি করে বুঝবো? তো এটা আমি আপনাদেরকে ভিডিওর পরে শেষে দেখিয়ে দেব কোনগুলো আমাদের স্টার কন্ট্যাক্টস। তো এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে শুধু নির্দিষ্ট কিছু কন্ট্যাক্টসের ফোনে আমরা পাবো এবং সেগুলো আমরা রিসিভ করতে পারবো। আর বাকি যত ফোন বা মেসেজ আসবে সেগুলোর জন্য কোনো শব্দ হবে না, কোনো ভাইব্রেশন হবে না, আমরা কোনো ডিস্টার্বও ফিল করবো না। তো আমি এটা নোনেই করে রাখলাম। তো ঠিক উপরে যে অপশনটি আছে অ্যালাউ মেসেজ ফ্রম, এটাও ঠিক সেম, আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন কোনো ব্যক্তিকে কিংবা আপনার মোবাইলের সেভ করা কন্ট্যাক্টস নাম্বারে কিংবা এনিওয়ান, যেটি আপনি করতে চাচ্ছেন। তো বন্ধুরা এরপরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হলো, আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে রিং ফর রিপিটেড কলস। এটা এমন একটি অপশন, মনে করুন একটি আননোন নাম্বার আপনাকে বারবার কল দিচ্ছে, তো হয়তো বা এটা খুব জরুরি একটি ম্যাটার, কিন্তু আপনি যেহেতু ডু নট ডিস্টার্ব চালু করে রেখেছেন সেহেতু আপনি কোনো ফোন পাচ্ছেন না, কোনো শব্দ পাচ্ছেন না কিংবা কোনো ভাইব্রেশনও পাচ্ছেন না, কিন্তু এই মুহূর্তে আপনার এটা রিসিভ করা জরুরি। যদি আপনি এই অপশনটি চালু করে দেন তাহলে কি হবে যে 3 মিনিটের মধ্যে যদি সে বারবার ট্রাই করতে থাকে, ফোন দিতে থাকে, তাহলে 3 মিনিট পর এটা অটোমেটিক আপনার মোবাইলে বেজে উঠবে, অর্থাৎ এই নাম্বারের ফোন কলটি বেজে উঠবে যাতে আপনি রিসিভ করতে পারেন, মানে এটা খুব জরুরি হিসাবে তখন বিবেচনা করা হবে। তো বন্ধুরা এটি আমি অফ করে রাখলাম। দেন এর নিচে যেটি আছে সেটি হলো সাইলেন্স মিডিয়া হোয়েন ডু নট ডিস্টার্ব ইজ অন, অর্থাৎ যেই মিডিয়াগুলো সাইলেন্সলি চলে এটা কি ডু নট ডিস্টার্ব চালু করার সময় অন হবে কি হবে না, এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এর উপরে যে অপশনটি আছে অ্যালাউ নোটিফিকেশন, কোন নোটিফিকেশনগুলো আপনি অ্যালাউ করবেন ডু নট ডিস্টার্ব এটি চালু করার পরেও কোন ধরনের নোটিফিকেশনগুলো চালু হবে কিংবা আপনি দেখতে পারবেন সেগুলো আপনি আলাদা করে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমার এখানে সিলেক্ট করা আছে যে সিস্টেম নোটিফিকেশন শো করবে সব সময়, যদিও এটা চালু করা থাকে, তো আপনার ইচ্ছা করে এটা অফ করে দিতে পারেন। যদি এটা অফ করে অন করে দেন তো এর মধ্যেও স্ট্যাটাস বার ব্যানার কোন অপশনগুলো আপনার শো করবে সেটাও আপনি আলাদা করে দেখিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই সেটিংসগুলো আপনাদের উপকার হবে। তো বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো স্টার্ট কন্ট্যাক্টস কোনগুলো। তো এটা বোঝার জন্য আমাদের মূলত কন্ট্যাক্টসে প্রবেশ করতে হবে। তো আমি কন্ট্যাক্টসে প্রবেশ করি। প্রবেশ করার পর আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট সিলেক্ট করেন, যেমন এসিআই নামে আমি একটি কন্ট্যাক্টস আছে সেটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরের দিকে যে একটা স্টার চিহ্ন আছে, এখন আমি যদি স্টার চিহ্নে ক্লিক করে দিই তাহলে এটা হবে স্টার্ট কন্ট্যাক্টস, অর্থাৎ সাপোজ এই এসিএ সে হলো আমার বস, তো এটাকে আমি স্টার করে রাখলাম এবং ডু নট ডিস্টার্বের মধ্যে যে এই স্টার্ট কন্ট্যাক্টস লিস্টে আমি ওপেন করে দিলাম। এর ফলে এই এসিএ থেকে ফোনগুলো আসলে আমি দেখতে পারবো। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে এই সেটিংসগুলি করতে হবে আর এই সেটিংসগুলির উপকারিতা কি কি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।